হলে মা দুর্গার কোল আলো করে আবির্ভূত হলেন আমার দুখিয়া। দুখিয়া ক্রমেই বড় হতে লাগলো। কেমন? তার অন্নপ্রাশন সমাধা হলো, দিনের পর দিন বড় হতে লাগলো। এবার সকলে দুখিয়াকে নিয়ে খুব আনন্দ, দুখিয়াকে নিয়ে খুব আনন্দ। দুখিয়া যখন তার মুখে কথা বলতে পারলো, তখন সে কৃষ্ণ নামে বিভোর থাকতো। রাধা নাম কৃষ্ণ নাম ছাড়া কিছু জানতো না সেই দুখিয়া। একে বলা হয় জন্মসিদ্ধ। জ্ঞান সিদ্ধ আর জন্মসিদ্ধ, দুই প্রকারের সিদ্ধ। জ্ঞান সিদ্ধ কাকে বলা যায় না? জ্ঞান সিদ্ধ সাধু সঙ্গ করতে করতে সৎসঙ্গের প্রভাবে তার যে বৈরাগ্য লাভ হয় তাকে বলা হয় জ্ঞান সিদ্ধ। আর জন্মসিদ্ধ যে নাকি জন্মাবার পরে যখনই মুখে কথা বলতে পারলো, ভগবানের নামে সে মাতোয়ারা। সংসারের কিছু তার আর ভালো লাগে না, সর্বদা ভগবানকে নিয়ে থাকতে ভালোবাসে। সে হচ্ছে জন্মসিদ্ধ। তাই আমার দুখিয়া তিনি হলেন জন্মসিদ্ধ। তাই ভগবানের নাম করে সর্বদা সে দিন অতিবাহিত করতে লাগলো। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধুমাখা এই নাম হরি নাম, মধুমাখা এই নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধুমাখা এই নাম হরি নাম, মধুমাখা এই নাম। জপরে 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 অবিরাম, জপরে 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 অবিরাম মধুমাখা এই নাম। জপরে 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 অবিরাম, জপরে 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 অবিরাম মধুমাখা এই নাম। মধুমাখা কৃষ্ণ নাম হরি নাম, মধুমাখা কৃষ্ণ নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধুমাখা এই নাম হরি নাম, মধুমাখা কৃষ্ণ নাম। নামে নামে আছে শান্তি, নামে আছে তৃপ্তি, নামে আছে করুণাময় পরম গতি। নামে আছে শান্তি, নামে আছে তৃপ্তি, নামে আছে করুণাময় পরম গতি। নামে আছে বৃন্দাবন, নামে আছে মোক্ষধাম, নামে আছে বৃন্দাবন, নামে আছে মোক্ষধাম, নামে আছে নামী সন্ধান হরি নাম। মধুমাখা এই নাম হরি নাম, মধুমাখা এই নাম। কৃষ্ণকে মধুমাখা এই নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধুমাখা এই নাম হরি নাম, মধুমাখা এই নাম। এইভাবে
আমার সেই দুঃখী কৃষ্ণদাস এইভাবে আমার সুন্দরভাবে নাম করছে। আর যখনই নাম করছে কি হলো, নাম করতে করতে প্রেমাবেশে কি যেন ভাবতে ভাবতে অজ্ঞান হয়ে পড়ে গেল। যেই অজ্ঞান হয়ে পড়ে গেল তখন মা দুরিকা চিৎকার করে কাঁদছে, হায় হায় বাচ্চা আমার কি হলো, আমার দুঃখিয়া অজ্ঞান হয়ে পড়ে গেল কেন? হায় হায় ভগবান অনেক কষ্টে যদিও এই পুত্রটিকে আমার কোল আলো করে পাঠিয়েছে, আবার এই পুত্রকে কেড়ে নেবে না তো? হায় সর্বনাশ, কি হলো কি হলো? মা দুঃখিয়া চোখের জলে, মা দুরিকা চোখের জলে ভাসছেন। পুত্র দুঃখিয়ার এই অবস্থা। পাশ দিয়ে যাচ্ছিলেন একজন সাধু, সেই সন্ন্যাসী মা দুরিকা মায়ের এই কান্নার রোল শুনে দাঁড়িয়ে পড়লেন। যেই দাঁড়িয়ে পড়লেন তখন মা দুরিকা সাধুকে ডেকে বলছেন, বাবা বাবা একটু দেখুন না বাবা, আমার পুত্র কেমন অজ্ঞান হয়ে পড়ে গেছে বাবা। মা ওর কানে তুই একটু হরিনাম শোনা। দেখো সাধারণ মানুষ যদি অজ্ঞান হয়ে পড়ে যায়, এবার ডাক্তারকে দরকার হয়, সেলাইন দিতে হয়, তাকে হাসপাতালে নিয়ে যেতে হয়, হ্যাঁ ইঞ্জেকশন দিতে হয়। কিন্তু ভক্তের চৈতন্য ফেরাবার জন্য একমাত্র মেডিসিন ভগবানের নাম। আমি যখন দুপুরবেলা এখানে আসি, আমার সঙ্গে আমার কোনো সম্প্রদায়ের কেউ নেই। এই ছেলেটিও এসেছে কর্ণাটকে একটি ইস্কন মন্দিরে খোল বাজনা বাজায় এবং আমার সঙ্গে রাস্তায় পরিচয় হলো। তো এখানে নির্দিষ্ট একজন আসবে বলেছিল, শ্রীরাম ভাই, সে আসবে না বলে দিল। এই ছেলেটিকে নিয়ে যখন আমি আমার বাসাতে আমি রিহার্সেল করছিলাম, তখন এক মা তিনি কাতর হয়ে উল্টে পড়েছিলেন। মাকে বললাম যে তুমি উঠো না বাবা, আমার কষ্ট হচ্ছে। আমি বললাম দেখো আসল মেডিসিন ভগবানের নাম, এক্ষুনি দেখবেন আপনার কষ্ট কোথায় মিলিয়ে যাবে। সত্যি সত্যি সেই মাটা একটু ভগবানের নাম শুনতেই না শুনতেই তিনি সোজা হয়ে বসলেন, আনন্দে করতালি দিতে লাগলেন। আজকের পরীক্ষা এই দুপুরবেলার পরীক্ষা। তাই মা তোমরা শ্যামানন্দে দীক্ষা নিয়েছো, কিন্তু শ্যামানন্দের কাহিনী, শ্যামানন্দের নির্দেশিত পথ ঠিক পালন করছো না। বেশি কিছু করার দরকার নেই, তোমরা শুধু হাতে তালি দিয়ে সকাল সন্ধ্যা 1 ঘন্টা করে নাম করবে, আর কিছু করার লাগবে না। তাও যদি না করতে পারো তাহলে কি করে তোমাদের রোগ অসুখ দূর হবে? তাহলে রোগ অসুখ দূরে যাবে না, অনেক কাঁড়ি টাকা যাবে কিন্তু রোগ যাবে না। তাই একমাত্র মেডিসিন ভগবানের নাম। সাধু বাবা বললেন, মা ওর কানে হরিনাম শোনা, এক্ষুনি দেখবি চেতন ফিরে পাবে। বাবা বাবা আমি পাচ্ছি না বাবা, ওকে তুমি একটু হরিনাম শোনাও বাবা। আচ্ছা বা ঠিক আছে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহিমা, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহিমা, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহিমা, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহিমা, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহিমা, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা। রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা। জয় রাধা মাধব, জয় গোপাল গোবিন্দ। শিশু মা মা বলে চেঁচিয়ে উঠে বসলো। মা গো, ও মা তুমি এখানে কেন? মা বাবা দুঃখিয়া, তুই যে অচেতন হয়ে গিয়েছিলি বাবা। মা কোথায়? আমি তো ভালোই আছি মা। না বাবা, তুই ভগবানের নাম করতে করতে অচেতন হয়ে গেছিলি, তাই তো সাধু বাবা তোর কর্ণে সেই হরিনাম শোনাতে তুই আবার চেতন ফিরে পেয়েছিস। মা কোথায় গেল মা? আমার সেই কৃষ্ণ কোথায় গেল? কোথায় বাবা তোমার কৃষ্ণ? এখানে কোথায়? হ্যাঁ মা, আমার কৃষ্ণ এসেছিল, তার সঙ্গে আমার কথা হয়েছিল, আমাকে বারবার ডেকেছিল, আয় আয় আমার সঙ্গে খেলবি না, আমরা যে গোচারণে যাবো, আয় আয় আয়। আমাকে ডেকেছিল মা, তাই আমি জ্ঞান হারা হয়ে পড়েছিলাম। কিন্তু আমার কৃষ্ণ কোথায় গেল? আমার কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ। কৃষ্ণ নামে পাগল দুখিয়া এসো মুরারি, হে গিরিধারী, তুমি বিনা কে আছে আমার, তুমি বিনা কে আছে আমার। এসো মুরারি, হে গিরিধারী, তুমি বিনা কে আছে আমার, তুমি বিনা কে আছে আমার, তুমি বিনা কে আছে আমার। আর কত কাল কাঁদাবি রাখাল, আর কত কাল কাঁদাবি রাখাল, শ্যাম সুন্দর নটবর। এসো তুমি কৃষ্ণ গিরিধারী, হে নটবর, শ্যাম সুন্দর ও হে নটবর, তুমি বিনা কে আছে আমার, তুমি বিনা কে আছে আমার। যমুনা ফুলিনে যমুনা তট চারি, কুঞ্জ বিহারী গিরি গোবর্ধন ধার, গিরি গোবর্ধন ধার, শ্যামল বরণ তিমির নাশন, শ্যামল বরণ তিমির নাশন, সর্বপাপ তাপহর, সর্বপাপ তাপহর। এসো মুরারি, হে গিরিধারী, তুমি বিনা কে আছে আমার, তুমি বিনা কে আছে আমার, তুমি বিনা কে আছে আমার। এইভাবে সাধুজিকে যখন বুড়িকামা প্রণাম জানালেন, বাবা প্রণাম চরণে, প্রণাম চরণে। মা, মা তুই আমাকে প্রণাম করিস না মা, তুই যে কে তুই নিজেই জানিস না। তোর গোল আলো করে যে শিশু জন্ম নিয়েছে, এই শিশু সাধারণ শিশু নয় মা। এই রঙে দেবচিহ্ন, এই রঙে দেবচিহ্ন আছে, এ দেবতাদের অংশ থেকে জন্ম নিয়েছে। হ্যাঁ, এ যা কিছু করবে কোনো রকম বাধা দিবি না মা, কৃষ্ণ নামে কোনোদিন বাধা দিবি না, যা চাইবে তাই ওর কথা মেনে নিবি তোরা, কেমন? বাবা বাবা না মা, তুই আমাকে প্রণাম করিস নে মা, তোর প্রণাম নেওয়ার যোগ্য আমি নই। মাগো তোর ভাগ্যের সীমা কে দিতে পারে মা, কে দিতে পারে? এইভাবে আমার সাধুজি চলে গেলেন। মা দুর্গা দেবী শিশু সেই দুঃখিয়াকে নিয়ে বড় আনন্দে রয়েছেন, কিন্তু বড়ই সে কৃষ্ণ নামে পাগল। দেখতে দেখতে 10 বছর বয়স হলো সেই দুঃখিয়া, আর মাকে ডেকে বলছে, মা গো, ও মা, আমি একটু ওই নবদ্বীপ ধাম যাব, আমার বড় আশা জাগছে, তুমি কি আমাকে আদেশ দেবে না? কেন আদেশ দেব না বাবা, নিশ্চয়ই তুমি যাবে। শ্রীধাম নবদ্বীপে গেলে মন যে পবিত্র হয় বাবা, সেখানে তুমি নিশ্চয়ই যাবে। তো মা আমাকে তাহলে তুমি সাজিয়ে দাও মা, ভালো করে মন মতো সাজেই তুমি আমাকে সাজিয়ে দাও। বাবা আমি সাজাবো? হ্যাঁ মা, তুমি আমাকে যেভাবে ফুল দিয়ে সাজাও সেই ফুলও সাজিয়ে তুমি আমাকে সাজিয়ে দাও মা, সাজিয়ে দাও। আচ্ছা বাবা, তাই হোক বাবা, আমি তোমাকে মন মতো সাজিয়ে সেই ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি, আর তুমি সেই ফুলও সাজিয়ে সেজে, হ্যাঁ, আর সুন্দর করে তুমি আনন্দে আমার কাছে একটু নাচবে, তারপর আনন্দ করব, তুমি আনন্দ পাবে, কেমন? হ্যাঁ মা।
আনিয়া কুসুম রাশি দুরিকা অন্তরে খুশি দুঃখীরে সাজায় যতন করিয়া আনিয়া কুসুম রাশি দুঃখিয়া অন্তরে খুশি দুঃখীরে সাজান যতন করিয়া ওই যে সুগন্ধি চন্দন লইয়া ললাটে দিল দানিয়া সুগন্ধি চন্দন লইয়া ললাটে দিল দানিয়া আনন্দে কহিল দুঃখিয়া মাকে আনন্দে কহিল ডাকিয়া দুঃখিয়া আনন্দে কহিল ডাকিয়া মা মা বড় ভালো হয়েছে মা, খুব সুন্দর হয়েছে মা। আর একটা অলংকার তুমি আমাকে দাও মা। কি অলংকার বাবা? ও মা, সে অলংকার যেটা আমি তোমাকে বলবো দেবে তো? হ্যাঁ বাবা, নিশ্চয়ই দেব। বাবা বলো কি অলংকার দেব? আচ্ছা মা। কণ্ঠে আমার দাও পরায়ে কৃষ্ণ নামের মালা মা, কণ্ঠে আমার দাও পরায়ে কৃষ্ণ নামের মালা, নামের মালা জপলে মাগো, নামের মালা জপলে মাগো, জোড়ায় প্রাণের ঝালা দাও পরায়ে মালা মা, কণ্ঠে আমার দাও পরায়ে কৃষ্ণ নামের মালা মা। কৃষ্ণ নামের মন্ত্র জপে আমি দেখি যেন দিকে দিকে কৃষ্ণ নামের মন্ত্র জপে, কৃষ্ণ নামের মন্ত্র জপে আরে দেখি যেন দিকে দিকে অন্তরে মন অন্ধকারে, অন্তরে মন অন্ধকারে চলো কৃষ্ণ নামের আলা তাপরায়ে মালা মা, কণ্ঠে আমার তাপরায়ে কৃষ্ণ নামের মালা, নামের মালা জপলে মাগো, নামের মালা জপলে মাগো, জোড়ায় প্রাণের জ্বালা তাও পরায়ে মালা মা, কণ্ঠে আমার দাও পরায়ে কৃষ্ণ নামের মালা মা, কণ্ঠে আমার দাও পরায়ে কৃষ্ণ নামের মালা। এইভাবে কৃষ্ণ নামের মালা সে কর্ণকুহরে তার শ্রবণ করালো। এদিকে দেখতে দেখতে রাত্রি অন্ধকার হয়ে গেল, সবাই যখন শয্যায় রয়েছে, এদিকে দুঃখী ভগবানের চরণ বন্দনা করতে করতে শেষবারের মতো গ্রাম দেবীকে প্রণাম জানিয়ে, বৃন্দা দেবীকে প্রণাম জানিয়ে, মাতা পিতাকে অলক্ষ্য হতে প্রণাম জানিয়ে বেরিয়ে পড়লেন। কোথায়? তিনি শুনেছেন কারুর মুখে হৃদয় চৈতন্য অধিকারী ঠাকুর আশ্রম অম্বিকা কালনা। গৌরীদাস পণ্ডিত যিনি ছিলেন দাপর যুগের সুবল সখা, সেই সুবল সখাই হচ্ছে এ কলিযুগে গৌরীদাস পণ্ডিত। তার অন্যতম শিষ্য, তার নাম হৃদয় চৈতন্য অধিকারী ঠাকুর। সেই হৃদয় চৈতন্য অধিকারী ঠাকুর তার চরণে আশ্রয় নেবেন, এটা তিনি জানতে পেরেছেন কোনো কর্মে, তাই তিনি চলেছেন ভগবানের নাম করতে করতে। কৃষ্ণং ভব সুখং কৃষ্ণং ভবতরু কৃষ্ণং নবরাগং কৃষ্ণং পরব্রহ্মং কৃষ্ণং ভব সুখং কৃষ্ণং ভবতরু কৃষ্ণং নবরাগং কৃষ্ণং পরব্রহ্মং কৃষ্ণং ভব সুখং
কৃষ্ণং ভবতরু কৃষ্ণং নবরাগং কৃষ্ণং পরব্রহ্মম কৃষ্ণং ভবসুখম। কৃষ্ণং সুখভোগং কৃষ্ণং সুমধুরং কৃষ্ণং সুখভোগং কৃষ্ণং সুমধুরং কৃষ্ণং ভবসিন্ধুং কৃষ্ণং পরব্রহ্মম কৃষ্ণং গোপালকং কৃষ্ণং বেণুবাদ্যং কৃষ্ণং মৃদুহাস্যং কৃষ্ণং গঞ্জাক্ষং কৃষ্ণং রাধাপ্রিয়ং কৃষ্ণং বীরধীরং কৃষ্ণং পাপহারং কৃষ্ণং কালনাশং কৃষ্ণং ভবসিন্ধু কৃষ্ণং ভবসুখং কৃষ্ণং নবরাগং কৃষ্ণং পরব্রহ্মম কৃষ্ণং ভবসুখং কৃষ্ণং নম কৃষ্ণং কৃষ্ণং নম কৃষ্ণ। এইভাবে কৃষ্ণ নাম করতে করতে দুঃখিয়া আমার চলেছে অম্বিকা কালনা অভিমুখে। কত নদ নদী, কত অরণ্য, কত মাঠঘাট পার হয়ে এইবার চলে এলেন অম্বিকা কালনায়। কত পথ পার হইল, দুঃখে কৃষ্ণ কৃপা বলে অন্তর ভাসিছে তার কৃষ্ণ প্রেম জলে। বাসনা রয়েছে তার শ্রীগুরুর চরণ দর্শন, আর অদূরে অম্বিকা কালনার মন্দির দেখিল তখন। ওই তো দেখতে পাচ্ছি একটা সুন্দর সুনির্মিত মন্দির, বহু সুন্দর নিত্যানন্দের অর্চন বন্দন হচ্ছে। ভক্তগণ শঙ্খ ঘণ্টার তালে তালে গাইছে, নাচছে। জয় জয় রাধা কৃষ্ণের যুগল মিলন। আমার সেই দেখছে, কি দেখছে? আমার সেই দুঃখিয়া দেখছে দূর থেকে যে ওই সেখানে দেখছে সুন্দর শঙ্খ ঘণ্টার তালে তালে নাচছে, আর আরতি বন্দনা চলছে। কি সুন্দর আরতি বন্দনা, সকলের মুখে সেই ভগবানের নাম, করতালি সহকারে শঙ্খ ঘণ্টার তালে তালে তারা নাচছে। জয় জয় রাধা কৃষ্ণের যুগল মিলন, আরতি করে ললিতাদি সখীগণ। জয় জয় রাধা কৃষ্ণের যুগল মিলন, আরতি করে ললিতাদি সখীগণ। আহা জয় জয় রাধা কৃষ্ণের যুগল মিলন, আহা আরতি করে ললিতাদি সখীগণ, আরতি করে ললিতাদি সখীগণ। মদন মোহন রূপ ত্রিভঙ্গ সুন্দর, পীতাম্বর শিখি পুচ্ছ চূড়া মনোহর। মদন মোহন রূপ ত্রিভঙ্গ সুন্দর, পীতাম্বর শিখি পুচ্ছ চূড়া মনোহর। ললিত মাধব বামে ঋষভানু কন্যা, নীল বসনা গৌরী রূপে গুণে ধন্যা। ললিত মাধব বামে ঋষভানু কন্যা, নীল বসনা গৌরী রূপে গুণে ধন্যা। জয় জয় আহা জয় জয় রাধা কৃষ্ণের যুগল মিলন, আরতি করে ললিতাদি সখীগণ। জয় জয় রাধা কৃষ্ণের যুগল মিলন, আরতি করে ললিতাদি সখীগণ। নানাবিধ অলঙ্কার করে ঝাঁঝমল, হরিমন বিমোহন বাদন উজ্জ্বল। নানাবিধ অলঙ্কার করে ঝাঁঝমল, হরিমন বিমোহন বাদন উজ্জ্বল। বিশাখাদি সখীগণ নানা রূপে গায়, প্রিয় নর্ম সখী যত চামর ধুলায়। বিশাখাদি সখীগণ নানা রূপে গায়,
প্রিয় নর্ম সখী যত চামর ধুলায়, শ্রীরাধার মাধব শ্রীরাধা মাধব পদ সরসিজ আসে, ভগতি বিনোদ সখী পদে সুখে ভাসে। শ্রীরাধা মাধব পদ সরসিজ আসে, ভগতি বিনোদ সখী পদে সুখে ভাসে। জয় জয় রাধা কৃষ্ণের যুগল মিলন, আরতি কর এ ললিতাদি সখীগণ। জয় জয় রাধা কৃষ্ণের যুগল মিলন, আরতি কর এ ললিতাদি সখীগণ। আরতি কর এ ললিতাদি সখীগণ। জয় রাধা গোবিন্দ জয় রাধা গোবিন্দ, 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 জয় রাধা গোবিন্দ জয় রাধা গোবিন্দ। প্রেম সে বলো জয় রাধে শ্রী রাধে, জয় রাধে। এইভাবে আমার সবাই যখন কীর্তনান্ত বিশ্রাম হলো, সবাই চলে গেল, আর সেই আমার দুখিয়া চুপচাপ একটা কোণে দাঁড়িয়ে রয়েছে। সবাই কখন সংকীর্তনের মানে বিশ্রাম হয়েছে, যে যার প্রসাদ হাতে নিয়ে বাড়ি ফিরে গেছে, তখন যেন দুখিয়ার মনে হচ্ছে সংকীর্তন চলছে এবং তালে তালে সে নাচছে, সে আনন্দে মাতোয়ারা ভাবপূর্ণ হয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। তখন কিছু ভক্ত তাকে দেখে বলছে, আরে ও ভায়া, আর একটা দৃশ্য দেখেছিস? আরে কখন কীর্তন বিশ্রাম হয়েছে, সকলে চলে গেছে, কিন্তু দেখো ভায়া, এ কোথা থেকে একটা বালক এসেছে, কি কিন্তু যাচ্ছে না, একে নতুন মনে হচ্ছে। আমাদের মন্দিরের নিয়ম কানুন তো জানে না, ওকে একটু বুঝিয়ে বল কোথা থেকে এসেছে, কেন এসেছে, ও যেন বাড়ি চলে যায়। আর যদি দূরে বাড়ি হয় তাহলে এখানে থাকার ব্যবস্থা করা হবে, সকালবেলা ও বাড়ি যাবে। এই বলে সেই দুখিয়াকে বলছি, এই ভাইয়া, ও ভাই, আরে শুনছো? ও ভাই, আরে ও ভাই, তুমি শুনছো? কি বলছো তোমরা? আরে আমরা এই মন্দিরেরই সেবক। হ্যাঁ, কি হয়েছে? আরে শোনো শোনো, আরে এখন তো সন্ধ্যা হয়ে গেছে, আর সন্ধ্যা আরতি সমাপন হয়েছে এবং যে যার জায়গায় ফিরে গেছে। এখন মন্দিরে আমাদের প্রভুকে বিশ্রাম দেওয়া হবে। তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি? হ্যাঁ, তোমার বাড়ি? আমার বাড়ি উৎকলের এক প্রত্যন্ত গ্রামে। আমি কোথায় এসেছি? এটাই তো সেই অম্বিকা কালনা হৃদয় চৈতন্য অধিকারী ঠাকুর মহাশয়ের, এটাই তো সেই মন্দির। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তো সেখানেই এসেছি। হ্যাঁ, ঠিকই আছে, আমাকে নিয়ে চলো, সেই গুরুদেবের কাছে আমাকে নিয়ে চলো, আমি তার চরণে আমি আশ্রয় নেব। ও তাহলে চলো চলো, এ তো গুরুদেবের কাছে যেতে চাইছে, চলো একে নিয়ে যাই, চলো। ভক্তগণ গুরুদেবের কাছে নিয়ে গেলেন। গুরুদেব, গুরুদেব। কি হলো ভক্তগণ, এ রাত্রিতে চেঁচামেচি করছো কেন? কি হয়েছে তোমাদের? কি একটা বালককে ধরে এনেছো? অপরাধ কি? কি অপরাধ করেছে এই বালক? অপরাধ নয় গুরুদেব, এই যুবক কৃষ্ণ প্রেমিক পাগল। ওই আমাদের তো কীর্তন সমাপন হয়েছে, কিন্তু চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে করতালি দিয়ে ভাবাবেশে ও যেন নাচছে গাইছে, যেন কত আবেগ ভরে কৃষ্ণ নাম করছে। এইদিকে আমি ধরে এনেছি, আপনার দর্শন আকাঙ্ক্ষী। বেশ, কি তোমার নাম? কে তুমি বাবা? কোথা থেকে এসেছো? কি তোমার পরিচয়? নির্ভয়ে বলো। প্রভু, প্রভু, আমি অতি দিন দুঃখী। আমার পিতা মাতা নাম দিয়েছেন দুখিয়া। তারা থাকেন উৎকলের এক পল্লীতে। কৃপা করে এ দাসের চরণে ঠাঁই দিয়ে আমি বড়ই কাঙাল। গুরুদেব, গুরুদেব, গুরুদেব। ওঠো দুঃখী, ওঠো। তাই হবে, তুমি এখন প্রসাদ গ্রহণ করে বিশ্রাম করো, প্রভাতে সাক্ষাৎ হবে। কেমন? প্রণতি জানায় দুঃখী ঠাকুর চরণে, নিদ্রাকালে কত কথা ভাবে মনে মনে। প্রভাতে উঠিয়া দুঃখী ঝাঁটি লয়ে করে, মন্দির
মন্দির মার্জন করে প্রেম ভক্তি ভরে। সে একটাই কাজ, যেজন কৃষ্ণ ভক্ত হয়, যেজন ভগবত প্রেমিক হয়, তার মনে এই ভাবনাটাই উদয় হয়। যদি সাধুগুরু বৈষ্ণবের কৃপা লাভ করতে হয়, তাহলে আমাকে ছোট হতে হবে, দীনহীন হতে হবে, তবে সাধুগুরু বৈষ্ণবের আমি কৃপা পাবো, না হলে পাবো না। তাই প্রভাত না হতে হতে একটি ঝাড়ু নিয়ে মন্দির মার্জন শুরু করলো। মন্দির মার্জন করছে আর ভগবানের নাম করছে। ওগো ওগো প্রভু, ওগো ঘনশ্যাম, ওগো কৃষ্ণ মুরলীধর, ওগো গিরিধর, ওগো গিরিধর, ওগো প্রভু, আমাকে তুমি কৃপা করো। গুরুদেবের যখন চরণে আশ্রয় পেয়েছি, কৃপা করে যেন গুরুদেব আমাকে কৃপা করে আশ্রয় দেন। আর গুরু পদাশ্রয়ে যদি না হতে পারি, তাহলে যে তোমার দর্শন পাবো না। জয় গুরু, জয় শ্রীকৃষ্ণ, জয় নারায়ণ। মন মন্দিরে এসো কৃষ্ণ গোপাল, মন মন্দিরে এসো কৃষ্ণ গোপাল। মুনি জন রঞ্জন দীন দয়াল প্রভু, মুনি মনোরঞ্জন দীন দয়াল প্রভু, দীন দয়াল। মন মন্দিরে এসো কৃষ্ণ গোপাল, মন মন্দিরে এসো কৃষ্ণ গোপাল। তব নামে হয়ে সারা আছি রাতি দিন, অকুলে বসে কাঁদি আমি অতি দিন। তব নামে হয়ে সারা আছি রাতি দিন, অকুলে বসে কাঁদি আমি অতি দিন। দূরেতে দাঁড়ায় আর থেকো না বলি, দূরেতে দাঁড়ায় আর থেকো না বলি। অভয় শ্রী পদ তলে রেখো চিরকাল, অভয় শ্রী পদ তলে রেখো চিরকাল। মন মন্দিরে এসো কৃষ্ণ গোপাল, মন মন্দিরে এসো কৃষ্ণ গোপাল। মুনি মনোরঞ্জন দীন দয়াল প্রভু, দীন দয়াল। মুনি মনোরঞ্জন দীন দয়াল প্রভু, দীন দয়াল। মন মন্দিরে এসো কৃষ্ণ গোপাল, মন মন্দিরে এসো কৃষ্ণ গোপাল। এইভাবে দুঃখীর সেই প্রভাত সময়ে ঝাড়ু নিয়ে মন্দির মার্জন শুরু করে দিল। আর দুঃখীর এই ঢল ঢল ভক্তি ভাব দেখে হৃদয় চৈতন্য ঠাকুর বললেন, দুঃখী তোমার মনোবাসনা বুঝতে পেরেছি, এসো তোমার আমি কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দান করি, এসো দুঃখী এসো। এই বলে আমার হৃদয় চৈতন্য ঠাকুর কি করলেন, যে তাকে স্নান করিয়ে এইবারে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দান করলেন। হ্যাঁ, মাথে হাত ধরি কৃষ্ণ পদ সরি, কর্ণে দিলেন মহামন্ত্র। মাথে হাত ধরি কৃষ্ণ পদ সরি, কৃষ্ণ ওই যে কর্ণে দিলেন মহামন্ত্র। হৃদয় চৈতন্য ওই যে শান্ত হৃদয় হইল শীতল, শান্ত হৃদয় হইল শীতল। ছল ছল দুটি নেত্র, ছল ছল দুটি নেত্র, আহা ছল ছল দুটি নেত্র। হরি নাচিছে হিয়া আনন্দ সাগরে নাচিছে হিয়া, মুখে কৃষ্ণ নাম ভক্ত দুঃখিয়া, মুখে কৃষ্ণ নাম ভক্ত দুঃখিয়া।
উঠিয়া আনন্দ সাগরে নাচিছে হিয়া। দুঃখী, তোমার কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দান করলাম, শুধু তাই নয়, আজ থেকে তোমার নাম হলো দুঃখী কৃষ্ণ দাস। বাহ, কত বড় উপাধি পেয়ে গেল। দেখো, কর্মটা করলো কে? দুঃখী। তাহলে আমাদের কর্মটা কিন্তু নিজেদেরই করতে হবে। উপাধি দেবেন তিনি। কর্মটা যেমন ভালো হবে, ভালো উপাধি প্রভুই দান করবেন। তাই দুঃখীর নূতন নাম হলো দুঃখী কৃষ্ণ দাস। দুঃখী কৃষ্ণ দাস। সে কি গুরুদেব, আমি কি প্রকৃত কৃষ্ণের দাস হতে পারবো? কেন পারবে না বাবা, কেন পারবে না? কৃষ্ণ প্রেমের বাড়ি সিঞ্চনে রসাপ্লুত তোমার পবিত্র অন্তর। এইবার কৃষ্ণ নামের বীজ আমি বপন করেছি। অতি সহজেই, অতি অচিরেই সেই বীজ অঙ্কুরিত হবেই হবে। কৃষ্ণ কৃপা বৃক্ষ অঙ্কুরিত হবে। আর কোনো চিন্তা করো না, ভজন করে যাও, অচিরেই কৃষ্ণ কৃপা তুমি লাভ করবে। কোথায় শ্যাম সুন্দর, কোথায় সেই গোপীজন বল্লভ, প্রাণের ঠাকুর শ্রী গোবিন্দ? এখনই কি তোমার চরণ তলে আমার যাওয়ার সময় হয়নি? তুমি যখন কৃপা করে গুরুদেবের পদপ্রান্তে নিয়ে এসেছো, এইবার কৃপা করে আমাকে তোমার লীলাভূমি দর্শনে নিয়ে চলো। জয় শ্রীহরি, জয় শ্রীহরি, জয় গোপাল গোবিন্দ, জয় দয়াময়, জয় শ্রীহরি। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব পাহি মাম, রাম রাঘব, রাম রাঘব, রাম রাঘব রক্ষ মাম। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব পাহি মাম, রাম রাঘব, রাম রাঘব, রাম রাঘব রক্ষ মাম। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব পাহি মাম, রাম রাঘব, রাম রাঘব, রাম রাঘব রক্ষ মাম। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব পাহি মাম, রাম রাঘব, রাম রাঘব, রাম রাঘব রক্ষ মাম। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব পাহি মাম, রাম রাঘব, রাম রাঘব, রাম রাঘব রক্ষ মাম। রাম রাঘব, রাম রাঘব, রাম রাঘব রক্ষ মাম। এইভাবে দুঃখী কৃষ্ণদাস কিছুদিন হৃদয় চৈতন্য ঠাকুরের আদেশ ক্রমে অম্বিকা কালনায় অতি নিষ্ঠা সহযোগী ভজন সাধন এবং সেবা কাজ করছেন। মন্দির মার্জন, গঙ্গা থেকে জল তুলে আনতে হয়। সেই জল আনতে আনতে মাথায় এমন মাথাটি ঘা হয়ে গিয়েছে, তাতে পোকা কিলবিল কিলবিল করছে। তার কিন্তু তিনি কোনো রকম ভ্রুক্ষেপ করেননি। গুরুদেব দেখলেন এর মাথায় ঘা হয়ে গেছে, তাই গুরুদেব ডেকে বললেন, ওরে কৃষ্ণদাস, তুমি জল বয়ে আনো কত দূর হতে, মাথাতে যে ঘা হয়ে গেছে তা কি তুমি দেখো না? গুরুদেব, আমি যদি আপনাকে বলি তাহলে তো আপনি আমার এই সেবা কাজ থেকে বিশ্রাম দিয়ে দেবেন। তা আমি চাই না গুরুদেব, আমি সেবা কাজ যাতে কোনো রকম বিরত না হয়, তার জন্য আমি কাজটা যেন চিরদিন করতে পারি, তাই কাউকে আমি একথা বলিনি গুরুদেব। ধন্য ধন্য তুমি দুঃখী কৃষ্ণদাস, ধন্য তোমার সাধন, ধন্য তোমার ভজন, ধন্য তোমার গুরু ভক্তি। আর এমন যদি না হয়, কৃষ্ণ কৃপা কি সহজে লাভ হয় গো? সহজে লাভ হয় না। তাই আমাদের সেই দুঃখী কৃষ্ণদাস, সেই শ্যামানন্দের চরিত্র কথা, শ্যামানন্দের কাহিনী বেশি করে শুনতে হবে। তার চরিত্র, তার জীবনী, তিনি কিভাবে কৃষ্ণকে লাভ করেছেন, কিভাবে রাধারানীর কৃপা লাভ করেছেন, এটা আমাদের মানুষকে অবাক করিয়ে দেয়। কিন্তু অবাক হওয়ার পিছনে কতগুলি কারণ আছে, কতগুলি নিষ্ঠা আছে, কতগুলি ত্যাগ আছে। এই নিষ্ঠা, ত্যাগ, এই শ্রদ্ধা, এই ভক্তি না হলে কখনো কৃষ্ণ কৃপা, রাধা রানীর কৃপা লাভ হয় না। এবারে বেশ কিছুদিন সাধন ভজনের পর গুরুদেবকে বললেন, গুরুদেব, আমার একটা মনের বাসনা, আমি যে শ্রীধাম বৃন্দাবনে যেতে চাই, তা কি আমার ভাগ্যে হবে? আপনি কি আদেশ করবেন? আপনি কি কৃপা করবেন? শোনো দুঃখী, শোনো কৃষ্ণদাস, তোমার মতো যারা,
তারাই তো উপযুক্ত শ্রীধাম বৃন্দাবনে যাওয়ার। তাই আমাদের শ্রীধাম বৃন্দাবনে যাওয়ার যোগ্যতা অর্জন করতে হবে। যদি কেউ প্রাথমিক স্তরে স্কুলে শিক্ষা লাভ করেন, যদি প্রাথমিক স্তরে শিক্ষা লাভ না করে বৃন্দাবনে যান, যদি হাই স্কুলে পড়াশোনা করেন, তাহলে কোনো অংশই তিনি বুঝতে পারবেন না। তাই প্রাথমিক স্কুলে তাকে ভর্তি হতে হবে, তারপর হাই স্কুল, তারপর কলেজে, তারপরে ইউনিভার্সিটি। এই যে স্তরগুলো আছে একের পর এক, সেইগুলি যদি আমরা সাধন ভজনেও তাই প্রাথমিকভাবে গুরু সেবা করে, গুরুর মনে আনন্দ দিয়ে, গুরুর আদেশ ক্রমে, গুরুর কৃপায় তারপর আমরা শ্রীধাম বৃন্দাবনে যাওয়ার যোগ্যতা লাভ করতে পারি, যা করেছেন দুঃখী কৃষ্ণদাস। তাই বললেন, দুঃখী যাও, তুমি সেখানে শ্রীজীব গোস্বামী আচার্য আছেন, তার চরণে আশ্রয় নিয়ে তুমি ভজন করবে, অচিরে কৃষ্ণ কৃপা তুমি লাভ করতে পারবে। কেমন? গুরুদেব, গুরুদেব দিন পদধূলি, গুরুদেব আপনার অশেষ কৃপা, আপনার আদেশ নিয়ে, আপনার চরণধুলো মাথায় নিয়ে আমি শ্রীধাম বৃন্দাবন যাত্রা করব। আপনি আশীর্বাদ করুন যেন সেখানে প্রভুপাদ আচার্য শ্রীজীব গোস্বামীর চরণে আশ্রয় গ্রহণ করি, যেন আমি সহজে কৃষ্ণ কৃপা লাভ করতে পারি। গুরুদেব প্রণাম, দিন পদধূলি, আশীর্বাদ করি। কৃষ্ণদাস, অচিরেই কৃষ্ণ কৃপা তুমি লাভ করো। এই বলে বিদায় দিলেন হৃদয় চৈতন্য অধিকারী ঠাকুর। আর দুঃখী কৃষ্ণদাস ভাবাবেশে কৃষ্ণ নাম করতে করতে চলে গেলেন সেই শ্রীধাম বৃন্দাবনের পথে। দয়াময় ওগো ভগবান, কৃপা করো ভগবান। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। কোথায় তুমি দীনদয়াল, কাঙালের ঠাকুর, পরমেশ্বর, তুমি কৃপা করে নিয়ে চলো তোমার চরণ তলে। তোমার লীলাভূমি দর্শন আকাঙ্ক্ষী, নিয়ে চলো তোমার লীলাভূমি দর্শনে, তোমার চরণ তলে। আধারের পথে তুমি আলোক মম, শ্যাম সুন্দর তুমি অনুপম। আধারের পথে তুমি আলোক মম, শ্যাম সুন্দর প্রভু অনুপম। সরায়ে কুবাসনা সফল কাম, সরায়ে কুবাসনা সফল কাম। মনের কালিমা করো অবসান। আধারের পথে তুমি আলোক মম, শ্যাম সুন্দর প্রভু অনুপম। সৃজন পালন তুমি সংহারকারী, নীলকলে বড় গিরি বড় ধারী। সৃজন পালন তুমি সংহারকারী, নীলকলে বড় গিরি বড় ধারী। বিশ্বজনার্দন বিপিন বিহারী, বিশ্বজনার্দন বিপিন বিহারী। সর্বপাপ তাপ করো হরণ, সর্বপাপ তাপ করো হরণ। আধারের পথে তুমি আলোক মম, শ্যাম সুন্দর প্রভু অনুপম। মাঝে তব করুণা, ব্রহ্মাপুরঙ্গর দিতে নারে সীমা। ব্যাপ্ত নিখিল মাঝে তোমার করুণা, ব্রহ্মাপুরঙ্গর দিতে নারে সীমা। অগণিত মহিমা অপরিসীম করুণা, অগণিত মহিমা অপরিসীম করুণা। ব্রহ্মাণ্ড ভরিয়া আছো তুমি ঘন শ্যাম,
ব্রহ্মাণ্ড ভরিয়া আছো তুমি ঘনশ্যাম, আধারের পথে তুমি আলোক মম, শ্যাম সুন্দর প্রভু অনুপম, আধারের পথে তুমি আলোক মম, শ্যাম সুন্দর প্রভু অনুপম, শ্যাম সুন্দর প্রভু অনুপম। তাহলে আমার দুঃখী শ্যামানন্দ হলেন দুঃখী কৃষ্ণদাস। কৃষ্ণদাস তাহলে এই চরিত্র না হলে কৃষ্ণ কৃপা কখনো লাভ হয় না। কত বন কত নদ নদী অতিক্রম প্রবেশিল আসি দুঃখিতর শ্রীধাম বৃন্দাবন। হয়তো এবারে বৃন্দাবনে এসে গেল। বৃন্দাবনে শ্যামকুণ্ড রাধাকুণ্ড, পাশাপাশি দুইটি কুণ্ড। সেই কুণ্ডর ধারে বসে বসে সে কৃষ্ণ নাম করছে। এমন সময় ব্রজবাসী কয়েকটি বালক এসে বলছে, আরে ও ভাইয়া, আরে কিন্তু কখনো দেখিনি, আয় আয়, একে আমরা গুরুদেবের কাছে নিয়ে যাই, চল। এ বড় আবেগ ভরে কৃষ্ণ নাম করছে। এই ভাই, তোমার বাড়ি কোথায়? চলো আমাদের গুরুদেবের কাছে নিয়ে যাই, চলো। গুরুদেব? কে সে গুরুদেব? আরে চেনো না, এখানে বিখ্যাত, তিনি আমাদের আচার্য, তিনি শ্রীজীব গোস্বামী। হ্যাঁ হ্যাঁ, আমি তো তারই কাছে যেতে চলেছি। তিনি কোথায়? কোথায় তিনি? চলো চলো চলো, আমি নিশ্চয়ই যাব তার কাছে। চলো চলো। হ্যাঁ চলো, তুমি খুব আনন্দ পাবি তার কাছে। গুরুদেব, গুরুদেব। কে কে? ও শিষ্যগণ, তোমরা এসেছো, এত চেঁচামেচি করছো কেন? গুরুদেব, একজন আমরা ভক্তকে এনেছি, বালক, এর বেশি বয়স নয়, কিন্তু এত ভাবনা, আপনি দেখলে খুব ভালোবাসবেন, খুব আপনার ভালো লাগবে। কোথায় সেই বালক? এই যে গুরুদেব, এই যে দেখুন, এই যে। এ তুমি বাবা? কি তোমার নাম? কি তোমার নাম বলো? গুরুদেব প্রণাম চরণে প্রভু। আমি? কে তুমি? কি তোমার পরিচয়? প্রভু, আমি এক বিরোহী কৃষ্ণ দাসানুদাস কাঙাল, হৃদয় চৈতন্য ঠাকুরের চরণ আশ্রিত হয়ে ব্রজধাম দর্শনে এসেছি। দয়াময়, আপনার চরণে যদি আশ্রয় দেন আমি ধন্য হয়ে যাব। কৃষ্ণদাস? হ্যাঁ, আমার নাম কৃষ্ণদাস। ধন্য তুমি বাবা। বিষয়ের সুখভোগ বিলাস ত্যাগ করে কৃষ্ণ নাম ও প্রেমবন্যায় নিজেকে ভাসিয়ে রেখেছে। এর চেয়ে বেশি বড় সৌভাগ্য আর কি হতে পারে? শোনো কৃষ্ণদাস, তুমি শ্রীরূপানুগত হয়ে নিকুঞ্জ সেবাই সর্বশ্রেষ্ঠ ধর্ম, তুমি একমাত্র যোগ্য পাত্র। কেমন? তুমি নিকুঞ্জ সেবাই প্রতি হও। এসো, তোমার রাগানুগা ভজনে উপদেশ দিচ্ছি। সখী ভাব গ্রহণ কইল নিজ অনুগত, সেবা কাল যার যেই সাধন অভিমত। হাতে ওই গাছ থেকে ডাল ভেঙে, মরা মরা ডাল ভেঙে সেগুলো ভালো করে ঝাড়ু, ওই ঝাঁটা যাকে বলা হয়, ঝাড়ু প্রস্তুত করে দিল। রাগানুগা ভক্তি, এই সেবার মধ্য দিয়ে খুব তাড়াতাড়ি তুমি কৃষ্ণ কৃপা লাভ করতে পারবে। এইসব কষ্ট করতে পারবে তো? গুরুদেব, আমি প্রস্তুত, ওই সব কষ্ট করতে আমি নিশ্চয়ই অভ্যস্ত। আমি পারবো। তবে যাও তুমি, তাহলে এইভাবে রাগানুগা ভজন তুমি করে যাও। ওই যে ঝাড়ু লয়ে করে পবিত্র অন্তরে রহে নিকুঞ্জ কাননে। আহা ঝাড়ু লয়ে করে পবিত্র অন্তরে রহে নিকুঞ্জ কাননে। প্রভু হাসে প্রভু কেঁদে উঠে হিয়া, কৃষ্ণ বলে মনে মনে। প্রভু হাসে প্রভু কেঁদে ওঠে হিয়া, কৃষ্ণ বলে মনে মনে। ভাবে রাধা কৃষ্ণের রাতুল চরণ, রাধা কৃষ্ণের রাতুল চরণ। দুঃখী কৃষ্ণদাস আনন্দে মগন, রাধা কৃষ্ণের রাতুল চরণ। দুঃখী কৃষ্ণদাস রাধা কৃষ্ণের চরণ চিন্তা করছে, আর সেই ভগবানের চরণ চিন্তা করছে আর ঝাড়ু দিচ্ছে। এইভাবে বেশ কিছুদিন
ঝাড়ু সেবায় গতি গুরুদেব আচার্য শ্রীজীব গোস্বামীর আদেশে একদিন আমার দুঃখী কৃষ্ণদাস শয়নে রয়েছেন, হঠাৎ স্বপ্নে দর্শন পেলেন। কি দর্শন পেলেন? নিত্য নিত্য রাধা গোবিন্দ রাস নৃত্য করেন সেই নিকুঞ্জ কাননে। তেমন যদি কোনো ভাগ্যবান বা ভাগ্যবতী হন, সেই লীলা দর্শন করেন। অদ্যাপিহ সেই লীলা করেন আমার রাধা গোবিন্দ। আর কোন ভাগ্যবান বা ভাগ্যবতী সেই লীলা দর্শন করি পায় আনন্দ। দুঃখী কৃষ্ণদাসের এমনই সৌভাগ্য, সেই রাধা কৃষ্ণের যে রাস নৃত্য তিনি দর্শন করলেন শয়ন মন্দিরে। ওই যে রাস নৃত্য নৃত্য করত সুন্দর কানাইয়া, রাস নৃত্য নৃত্য করত সুন্দর কানাইয়া, বামে নবীনা কিশোরী রাধা রানী লইয়া, বামে নবীনা কিশোরী রাধা রানী লইয়া। কৃষ্ণদাস দেখছে রাধা গোবিন্দ রাস নৃত্য করছে নিকুঞ্জ কাননে। সেই অষ্টসখী বেষ্টিত রাধা গোবিন্দ রাস নৃত্য করছে নিকুঞ্জ কাননে। রাস নৃত্য নৃত্য করত সুন্দর কানাইয়া, রাস নৃত্য নৃত্য করত সুন্দর কানাইয়া, বামে নবীনা কিশোরী রাধা রানী লইয়া, বামে নবীনা কিশোরী রাধা রানী লইয়া, রাস নৃত্য নৃত্য করত সুন্দর কানাইয়া, রাস নৃত্য নৃত্য করত সুন্দর কানাইয়া। মৌর মুকুট দেখি শিরোপারা, ললাটে তিলক যেন শাসধর। মৌর মুকুট দেখি শিরোপারা, ললাটে তিলক যেন শাসধর। হাস্যধর বচন মধুর বাল অরুণ ঝিনিয়া, হাস্যধর বচন মধুর বাল অরুণ ঝিনিয়া, রাস নৃত্য নৃত্য করত সুন্দর কানাইয়া, রাস নৃত্য নৃত্য করত সুন্দর কানাইয়া। অষ্টসখী বেষ্টন করি নানা রঙে নাচে সারি সারি, অষ্টসখী বেষ্টন করি নানা রঙে নাচে সারি সারি। আর সে রূপ মাধুরী দেখি সুখ সারি নাচিছে তা থই তাতা থইয়া, সে রূপ মাধুরী আহা সুন্দর নাচছে। মাধুরী দেখি সুখ সারি নাচিছে তা থই তাতা থইয়া, রাস নৃত্য নৃত্য করত সুন্দর কানাইয়া, রাস নৃত্য নৃত্য করত সুন্দর কানাইয়া। শ্যাম শিকরে মোহন মুরলী, শ্যাম শিকরে মোহন মুরলী, শ্যাম শিকরে মোহন মুরলী, মধুর তালে রাধা রাধা বলি। আর নিত্যেরতা বৃষভানু সুতা শ্যাম পানে রহে চাহিয়া, নিত্যেরতা বৃষভানু সুতা শ্যাম পানে রহে চাহিয়া, রাস নৃত্য নৃত্য করত সুন্দর কানাইয়া, রাস নৃত্য নৃত্য করত সুন্দর কানাইয়া, বামে নবীনা কিশোরী রাধা রানী লইয়া, বামে নবীনা কিশোরী রাধা রানী লইয়া, রাস নৃত্য নৃত্য করত সুন্দর কানাইয়া, রাস নৃত্য নৃত্য করত সুন্দর কানাইয়া, সুন্দর কানাইয়া। দুঃখী কৃষ্ণদাস
আমার রাধা গোবিন্দ যে রাস করছেন, রাস নৃত্য খেলা করছেন নিকুঞ্জ কাননে, দর্শন করছেন স্বপ্ন যোগী। এবার কি হলো? রুলো রাধার নূপুর বাজে মধুর তানে, আহা রুলো রাধার নূপুর বাজে মধুর তানে। নিত্যকালে হইল বিবশ রাধা শ্যামের বামে। রাধা কৃষ্ণ নাচতে নাচতে রাধা রানী অবশ হয়ে যাচ্ছেন, দুর্বল হয়ে যাচ্ছেন। নিত্যকালে হইল বিবশ রাধা শ্যামের বামে। বাম পায়ের নূপুর পড়ে নিকুঞ্জ কাননে, বাম পায়ের নূপুর পড়ে নিকুঞ্জ কাননে। এখানে কৃষ্ণদাস দেখিছে স্বপন, দেখিছে স্বপন, নিদ্রা কালে দুঃখী দেখিছে স্বপন। নূপুর লোকে ভরিল ভুবন, নূপুরা লোকে ভরিল ভুবন। যেন চন্দ্রমা নামিল গগন, নূপুরা লোকে ভরিল ভুবন। নিদ্রা কালে দুঃখী দেখিছে স্বপন। নিদ্রাকালে কৃষ্ণদাস দেখিছে স্বপন। রাস নৃত্যে মুখরিত নিকুঞ্জ কানন। নৃত্যকালে দুঃখীর কথা ভাবি মনে মনে। চরণের নূপুর রাধা ফেরিল সেখানে। শ্রী গোবিন্দের রাধা, শ্রী গোবিন্দের অক্ষয় কীর্তি প্রতিষ্ঠা করে। কৃষ্ণদাসে কৃপা পাই ভাবিল অন্তরে। নূপুরের জ্যোতিপুঞ্জ করে বিকিরণ, সহসা সুনিদ্রা দাসের ভাঙিল তখন। কৃষ্ণদাস নিদ্রা করে সব দর্শন করলেন। এই কথা, এই দৃশ্যটি দর্শন করে তিনি এইবার যে নিদ্রা ভঙ্গ হলো চমকে উঠলেন। একে আমি নিদ্রা ঘরে একই স্বপ্ন দর্শন করলাম। রাধা গোবিন্দের রাস নৃত্য নিকুঞ্জ কাননে আবার রাধা রানীর বাম পায়ের নূপুর খসে পড়ল। ছুটে চলেছে পাগলের মতো, ছুটে চলেছে ঊর্ধ্বশ্বাসে, ছুটে চলেছে নিকুঞ্জ কাননে। তবে কি দাসে কৃপা করে ফেরিল সেই শ্রীচরণের মণিময় রত্ন নূপুর? না 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 না, আমি বিলম্ব করব না, ছুটে চলল। দুঃখী কৃষ্ণদাস প্রফুল্ল চিত্তে তীর বেগে ধাবিত হলো, তীর বেগে ধাবিত হলো এবং সমগ্র বজভূমি আলোক উজ্জ্বল প্রেমাবেগে ছুটে গিয়ে সেই নূপুরটিকে স্পর্শ করলো। যেই নূপুরকে স্পর্শ করেছে, হ্যাঁ, যেন দোলা দিয়ে যাচ্ছে সর্ব অঙ্গে প্রেম সমীরণ। আর অষ্টসাত্ত্বিক ভাবের উদয় হলো। হবে না গো, মুনি ঋষিগণ কত তপস্যা করছেন রাধা রানীর কৃপা লাভের জন্য। সাধারণ এই ধারেন্দা কৃষ্ণ মণ্ডলের পুত্র, সেই দুঃখিয়া আজকে আমাদের গর্ব, মেদিনীপুর জেলাবাসীর গর্ব, মেদিনীপুরের গর্ব, মেদিনীপুরের অহংকার। সেই দুঃখিয়া, সেই কৃষ্ণদাস আজ আমাদের রাধা রানীর কৃপা লাভ করল, রাধা রানীর সেই রাস নৃত্য দর্শন করল আর ছুটে চলেছে। আর এইবার সেই নূপুরটিকে কুড়ালো। শূন্য হতে দেবতা আগম কৃষ্ণদাসের ভাগ্যের প্রশংসা করছে আর দুঃখী কৃষ্ণদাসের জয়ধ্বনি দিচ্ছেন। নূপুর বুকে জড়িয়ে, নূপুরটা আগে বুকে জড়ালো, প্রেমাবেগে তাকে মাথায় নিল, আবার প্রণাম করছে। কখনো বা বুকে জড়িয়ে ধরছে, কখনো বা প্রণাম করছে। আনন্দে দুঃখী কৃষ্ণদাস নৃত্য করতে লাগলো নূপুরটা কুড়িয়ে। আহা, সেই দৃশ্য শূন্য হতে দেবতাগণ দর্শন করছে। ওরে দুঃখী কৃষ্ণদাস, তোর ভাগ্যের সীমা কত দূর তাকে নির্ধারণ করবে রে? কে নির্ধারণ করবে? তোর সাধনা, তোর গুরু ভক্তি, কৃষ্ণের চরণে, কৃষ্ণের চরণ লাভ করবার তার প্রস্তুতি তৈরি হয়ে গিয়েছে। আর এদিকে আনন্দেতে নৃত্য করেন ভক্ত দুঃখী কৃষ্ণদাস, আনন্দেতে নৃত্য করেন ভক্ত দুঃখী কৃষ্ণদাস। শ্রী রাধার নূপুর পেয়ে অন্তরে বড় উল্লাস, শ্রী রাধার নূপুর পেয়ে, শ্রী রাধার নূপুর পেয়ে অন্তরে বড় উল্লাস। আনন্দেতে নৃত্য করেন ভক্ত দুঃখী কৃষ্ণদাস, আনন্দেতে নৃত্য করেন ভক্ত দুঃখী।
দুখিয়ার মুখে হাসি যেন ঝরিছে মুক্তার রাশি। দুখিয়ার মুখে হাসি, দুখিয়ার মুখে হাসি, ঝরিছে মুক্তার রাশি। মনে হয় পূর্ণ শশী কাননে দিল প্রকাশ। দুখিয়া নুপুরটি কুড়িয়ে বুকে জড়িয়ে এমন নাচানাচি করছে, চতুর্দিকে আলো আলোময় হয়ে গেছে। মনে হবে যেন পূর্ণ শশী, পূর্ণ চাঁদ সেই নিকুঞ্জ কাননে নাচানাচি করছে উদয় হয়ে। তাই ওই চাঁদের নিত্য দর্শন করছে দেবতাগণ। মনে হয় পূর্ণ শশী আনন্দে দিল প্রকাশ। মনে হয় পূর্ণ শশী কাননে দিল প্রকাশ। আনন্দেতে নৃত্য করেন ভক্ত দুঃখী কৃষ্ণ দাস। আনন্দেতে নৃত্য করেন ভক্ত দুঃখী কৃষ্ণ দাস। মস্তকে নুপুর ধরি নয়নে পুলক বাড়ি। মস্তকে নুপুর ধরি নয়নে পুলক বাড়ি। মুখে বলে হরি হরি তরিল সকল তরাস। মুখে বলে হরি হরি তরিল সকল তরাস। আনন্দিতে নৃত্য করেন ভক্ত দুঃখী কৃষ্ণ দাস। আনন্দিতে নৃত্য করেন ভক্ত দুঃখী কৃষ্ণ দাস। শ্রীরাধার নুপুর পেয়ে, শ্রীরাধার নুপুর পেয়ে অন্তরে বড় উল্লাস। আনন্দিতে নৃত্য করেন ভক্ত দুঃখী কৃষ্ণ দাস। আনন্দিতে নৃত্য করেন ভক্ত দুঃখী কৃষ্ণ দাস। আনন্দিতে নৃত্য করেন ভক্ত দুঃখী কৃষ্ণ দাস। এইভাবে নিকুঞ্জ কাননে রহে গাহি কৃষ্ণ নাম। হেথায় নুপুর বিহনে রাধা হইল আঞ্চা। নুপুর বিহনে রাধারানী কৃপা করবে বলে নুপুর ত্যাগ করেছেন চরণ থেকে। কিন্তু লীলার মধ্যে ললিতা সখীকে ডেকে বলছে, সখী ললিতা, কি গো রাধে, তুমি চঞ্চলা কেন কিছু বলছো? হ্যাঁ সখী, আমি বড় বিপদে পড়েছি সখী। ওই দেখো আমার বাম পায়ের নুপুর শূন্য। মনে হয় রাস নৃত্যকালে নিকুঞ্জ কাননে চরণ থেকে খুলে পড়ে গেছে। বিলম্ব না করে যাও সখী, তুমি অনুসন্ধান করে এসো। সখী রাধে, এ তোমার ছলনার আশ্রয়। কাউকে নিশ্চয়ই তুমি করুণা করবে, তাই তুমি ছলনার আশ্রয় গ্রহণ করেছ, ছলনার আশ্রয় অবলম্বন করেছ। ধন্য ধন্য কৃপাময়ী। রাধার আদেশে নুপুর উদ্দেশ্যে, রাধার আদেশে নুপুর উদ্দেশ্যে, আহা আহা, রাধার আদেশে নুপুর উদ্দেশ্যে চলিল তরিত গমনে। ব্রাহ্মণীর বেশে, আহা ব্রাহ্মণীর বেশে দাঁড়াইল আসি। যেথা দুঃখী কাননে দাঁড়ালো আসি, দাঁড়ালো আসি। বৃদ্ধার বেশে দাঁড়ালো আসি। যেথা কৃষ্ণ দাস মন উদাসী। বৃদ্ধার বেশে দাঁড়ালো আসি। বৃদ্ধার বেশে ললিতা সখী এলো। কে তুমি বাবা? এই নিকুঞ্জ কাননে ছাড়ু সেবায় ব্রতী হয়েছ। কি তোমার নাম? আমার নাম হলো দুঃখী কৃষ্ণ দাস। বাবা বাবা, তুমি দুঃখী কৃষ্ণ দাস। আর শোনো, আমার বধূমাতা ওই সরোবরে জল নিতে এসেছিল, তার বাম পায়ের নুপুরটা খুলে পড়ে গেছে। তুমি যদি কুড়িয়ে থাকো দাও বাবা, আমার হাতে দাও। আমার বধূমাতা খুবই চিন্তান্বিতা, তিনি রোদন করছেন বসে বসে। দাও না বাবা। কি বললে? তোমার বধূমাতার চরণের নুপুর? বাহ বাহ বাহ, এ তো ভালো কথা। তবে শোনো বৃদ্ধা, হে বৃদ্ধা ব্রাহ্মণী, তোমার বধূমাতার চরণের যদি নুপুর হয় তাহলে আমি তারই চরণে পরিয়ে দেব। তাহলে তাকে ডেকে আনো। না 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 না, তাকে আনা যাবে না। শোনো শোনো কৃষ্ণদাস, তা হবে না। যেই নুপুর স্পর্শে আমার অষ্টসাত্ত্বিক ভাবে হৃদয় হয়েছে, সাধারণ মানবীর পায়ের নুপুর নয়, নিশ্চয়ই কোনো দেবী হবে। তুমি ছলনা করে বৃদ্ধারূপ ধারণ করলেও আমার কিন্তু তোমার প্রতি সংশয় আছে। তুমি নিশ্চয়ই কোনো দেবী হবে। আচ্ছা, তোমার আসল পরিচয় বলো তো। হ্যাঁ, আসল পরিচয় দাও, তুমি কে? এই যে নুপুরটি সাধারণ মানবীর নুপুর নয়। শোনো কৃষ্ণদাস,
যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর, তুমি বড়ই চতুর কৃষ্ণদাস। শোনো কৃষ্ণদাস, আমি হলাম ললিতা সখী, আর আমার সখী রাধা রানী, সেই রাধা রানীর চরণ থেকে নুপুর খুলে পড়েছে, যা তুমি কুড়িয়েছ। দাও দাও ললিতা সখী, কৃপাময়ী, তুমি আমাকে দর্শন দাও। ললিতা সখী তার দিব্য দৃষ্টি দান করলেন, ললিতা সখীর স্বরূপ দর্শন করলেন আমার দুঃখী কৃষ্ণদাস। তারপর চলো রাধা কুণ্ডে তুমি স্নান করবে, তোমার কানে আমি রাধা মন্ত্র দান করব, সখী ভাব গ্রহণ করবে, তারপর ভাবি তোমার রাধা রানীর দর্শন। তাই হলো ওই রাধা কুণ্ডে স্নান করি, এইবার তার সখী ভাব আশ্রয় গ্রহণ করল, রাধা মন্ত্র দান করল। সেই ললিতা সখী চলে গেল আমার রাধা রানীর কাছে, রাধা রানীর যুগল চরণ দর্শন করে প্রণাম জানালো দুঃখী কৃষ্ণদাস। এবার রাধা রানীর চরণে পরিয়ে দিল সেই কোড়ানো নুপুর, আর রাধা রানী বললেন, দেখো ললিতা, ওই নুপুর ওর ললাটে ঠেকিয়ে দাও, নুপুরাকৃতি তিলক অঙ্কিত হোক। তাই হলো রাধার আদেশে ললিতা সখী সেই নুপুরটি শ্যামানন্দ অর্থাৎ কৃষ্ণদাসের ললাটে ঠেকিয়ে দিল। আবার সেই নুপুরটি নিয়ে রাধারানী আপন বক্ষস্থ চন্দন সেই নুপুরের ডোগায় তিনি লেপন করি, আবার সেই আমার কৃষ্ণদাসের ললাটে ঠেকিয়ে দিলেন। হ্যাঁ, আর তিনি বললেন যে দেখো কৃষ্ণ, দেখো কৃষ্ণদাস, আজ এতে তোমার নাম হলো শ্যামানন্দ। না সার্ধং কেশ পর্যন্তং ঊর্ধ্বপুণ্ড সুশোভনং মধ্যে কৃপা বিন্দু যুক্তং তিলকং শ্যামমোহনং। তোমার নাম হলো কৃষ্ণদাস, শুধু দুঃখী কৃষ্ণদাস নয়, জগৎগুরু শ্যামানন্দ। হ্যাঁ, তুমি রাধার মন জয় করেছ, শ্যাম মোহনের মন তুমি জয় করেছ, তাই তুমি শ্যামানন্দ। সেই শ্যামানন্দ নাম দিলেন আমার রাধা রানী, আর রাধা রানীর কৃপা ধন্য আজকের শ্যামানন্দ, যাকে আমরা আজকে আমরা পেয়েছি। কি আনন্দ সকলের মনে। হ্যাঁ, তাই আমাদের সেই শ্যামানন্দের চরণ বন্দনা করতে হবে। জীবিত রাতে শ্যামানন্দ, জীবিত রাতে শ্যামানন্দ এলেন ধরায়, জীবিত রাতে শ্যামানন্দ এলেন ধরায়। সঙ্গে এলেন রসিক শেখর, আমার সঙ্গে এলেন, ওরে সঙ্গে এলেন রসিক শেখর অনিরুদ্ধ রায়, যিনি অনিরুদ্ধ রায়। ওরে জীবিত রাতে, আহা জীবিত রাতে শ্যামানন্দ এলেন ধরায়, জীবিত রাতে শ্যামানন্দ এলেন ধরায়। যিনি ব্রজের কনক মঞ্জুরি, শ্যামানন্দ রূপে তিনি হলেন অবতরী, তিনি হলেন অবতরী। তারা দুজনাতে প্রেম বিলালেন, তারা দুজনাতে প্রেম বিলালেন বাংলা বিহার উড়িষ্যায়, বাংলা বিহার উড়িষ্যায়। জীবিত রাতে শ্যামানন্দ এলেন ধরায়, জীবিত রাতে শ্যামানন্দ এলেন ধরায়। হৃদয়ানন্দে শিষ্য হয়ে গোপী ভাবে ভজন করেন ব্রজেতে গিয়ে, হৃদয়ানন্দে শিষ্য হয়ে গোপী ভাবে ভজন করেন ব্রজেতে গিয়ে। সেথায় রাধা রানীর নুপুর পেলেন, আবার রাধা রানীর নুপুর পেলেন, তিলক পেলেন তার কৃপায়, তিলক পেলেন তার কৃপায়। জীবিত রাতে, আহা জীবিত রাতে শ্যামানন্দ এলেন ধরায়, জীবিত রাতে শ্যামানন্দ এলেন ধরায়। সেই রাধা রানীর কৃপা শক্তিতে শ্যামানন্দ দিলেন তাহার রসিকানন্দকে, সেই রাধা রানীর কৃপা শক্তিতে আহা শ্যামানন্দ দিলেন তাহার রসিকেন্দ্রকে। সেই শাড়ি লয়ে রসিকেন্দ্র, সেই শাড়ি লয়ে রসিকেন্দ্র, ওই দিলেন রাধা গোবিন্দে, দিলে রাধানন্দ রায়, দিলেন রাধানন্দ রায়। জীবিত রাতে,
রাতে শ্যামানন্দ অধম নিমাই দাসে বলে সেই পরম্পরা সূত্র ফলে অধম নিমাই দাসে বলে সেই পরম্পরা সূত্রের ফলে শ্রীপাদ গোপী বল্লভপুর ছাড়া শ্রীপাদ গোপী বল্লভপুর ছাড়া আর তো গাধি নাই কোথাও আর তো গাধি নাই কোথাও জীবিত রাতে আহা জীবিত রাতে শ্যামানন্দ এলে ধরায় সঙ্গে এলেন রসিক শেখর ওরে সঙ্গে এলেন রসিক শেখর যিনি অনিরুদ্ধ রায় যিনি অনিরুদ্ধ রায় জীবিত রাতে আহা জীবিত রাতে শ্যামানন্দ এলে ধরায় জীবিত রাতে শ্যামানন্দ এলে ধরায়। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় জয় শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। সঙ্গীত চলবে, শ্যামানন্দের কথা বলছেন, চলতে থাকবে। একটু ঘোষণা, 6টার সময় স্নান হওয়ার কথা ছিল। শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা মহোৎসব 6টার সময় হওয়ার কথা ছিল, কিন্তু একটু সময় গোছানো গোছগাছের একটা ব্যাপার আছে। সব কিছু তৈরি হতে প্রায় 8টা বেজে যাবে স্নান হতে। তাই আপনারা এখন এই শ্যামানন্দ রসায়ন শ্রবণ করুন। তারপরে আরও শিল্পী আছেন, ওখানে ভেতরে প্রচুর গরম, এখন বেশি ওখানে জাম করে লাভ নেই। ভেতরে এখন যাবেন না, 8টার মধ্যেই স্নান হবে। 8টার মধ্যে শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নান হবে, তাই আপনারা তাড়াহুড়া করবেন না কেউ। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ঠাকুরমশাইরা সব গুছিয়ে দিচ্ছেন, তারপরে স্নান শুরু হতে 8টা বেজে যাবে, রাত্রি 8টা বেজে যাবে। তাই ভেতরে আপনারা গেটের সামনে গিয়ে যখন যান কোনো ভক্তরা করবেন না, কারণ ভেতরে এতক্ষণ দাঁড়িয়ে থাকা খুব কষ্টের ব্যাপার। তাই আপনাদেরকে অনুরোধ করা হচ্ছে, আপনারা ভেতরে গিয়ে কেউ গরমে অসুবিধার মধ্যে দাঁড়িয়ে থাকার চেয়ে এখানে এই যে সঙ্গীত শ্রবণ করুন। এরপরে সনাতন বাবু আসবেন, সনাতন দাস, তার মুখে আপনারা সঙ্গীত পাঠ ব্যাখ্যা শ্রবণ করবেন। এখন যিনি পরিবেশন করছেন বেতার দূরদর্শন শিল্পী শ্রী সুবলচন্দ্র দাস ও সহশিল্পীবৃন্দ, তার সঙ্গে যিনি আছেন ইস্কন থেকে, তিনি এসছেন মৃদঙ্গে, তাকে সহযোগিতা করছেন গোবিন্দ দাস মহাশয়, তিনি সহযোগিতা করছেন শিখলে। আপনারা শ্রবণ করুন, কেউ তাড়াহুড়ো করবেন না, স্নান হতে সময় লাগবে। আমরা তৈরি হচ্ছি, ঠাকুরমশাইগণ তৈরি হচ্ছেন, স্নান হতে সময় লাগবে, হয়তো 8টা পেরিয়েও যেতে পারে। তাই আপনারা সঙ্গীত শ্রবণ করুন। জয় রাধে। তো কখন আসবে সনাতন, কখন আসবে না সে টাইমটা বলে দিচ্ছি তবু। শ্রী সনাতন দাস মহাশয় শবম, শ্রী সনাতন দাস মহাশয় শবম, আপনার সময় হয়ে আসছে, আপনি 7:30 বা 7:45-টার মধ্যে আপনি মঞ্চে চলে আসবেন। শ্রী সনাতন দাস মহাশয় 7:30 আপনি মঞ্চে চলে আসবেন। জয় রাধে। মহাবিষ্ণুর অবতার এবং শ্রী অদ্বৈতের ভাবাবেশ অবতার ও শ্রীমতী রাধা রানীর বিশেষ কৃপা পাত্র শ্রীকৃষ্ণ প্রেয়সী কনক মঞ্জরী শ্রী শ্রী শ্যামানন্দ প্রভু 445তম দ্বাদশ দিবসব্যাপী দণ্ড মহোৎসব এবং 393তম অন্তর্ধান মহোৎসব চলছে। আজ 10ম দিবস। আজকে বিশেষ অনুষ্ঠান শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নান যাত্রা মহোৎসব আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে। এই স্নান যাত্রা মহোৎসব প্রাচীন ঐতিহ্যবাহী শ্রীপাদ গোপী বল্লভপুর গুপ্ত বৃন্দাবনে এই যে স্নান যাত্রা, এই স্নান যাত্রা ঐতিহাসিক ঐতিহ্যবাহী।
তাই এই স্নানযাত্রা সবাই দর্শন করবেন, জীবন ধন্য করবেন। আর এই মঞ্চে সঙ্গীতের মাধ্যমে আপনারা শ্যামানন্দ প্রভু যিনি দণ্ড মহোৎসব শুরু করেছিলেন শ্রীরাম বৃন্দাবনে, এবং এখানে গাদি স্থাপন করে এই শিল্পী সেগুলো সব বলছেন, গাদি স্থাপন করে তিনি দণ্ড মহোৎসব এ যাবৎকাল চালিয়ে আসছে। বর্তমানে এই অনুষ্ঠানের আয়োজন এবং সম্পূর্ণরূপে পরিচালনা করছেন শ্রী শ্রী রসিকানন্দ প্রভুর বংশাবতংশ বংশকুল প্রদীপ ষোড়শ শ্যামানন্দিকাধীশ্বর মহন্ত মহারাজ শ্রী শ্রীকৃষ্ণ কেশবানন্দ দেবগোস্বামী প্রভুপাদ। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদর রাম নারায়ণ জানকী বল্লভ। অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদর রাম নারায়ণ জানকী বল্লভ। অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদর রাম নারায়ণ জানকী বল্লভ। कौन कहता है भगवान आते नहीं, कौन कहता है भगवान आते नहीं, तुम मीरा के जैसे बुलाते नहीं। अच्युतम केशवम कृष्ण दामोदर राम नारायण जानकी वल्लभ। अच्युतम केशवम कृष्ण दामोदर राम नारायण जानकी वल्लभ। कौन कहता है, कौन कहता है भगवान खाते नहीं, कौन कहता है भगवान खाते नहीं, मेरे शबरी के जैसे खिलाते नहीं, मेरे शबरी के जैसे खिलाते नहीं। अच्युतम केशवम कृष्ण दामोदर राम नारायण जानकी वल्लभ। अच्युतम केशवम कृष्ण दामोदर राम नारायण जानकी वल्लभ। कौन कहता है भगवान सोते नहीं, कौन कहता है भगवान सोते नहीं, माँ यशोदा की जैसे सुलाते नहीं, माँ यशोदा की जैसे सुलाते नहीं। अच्युतम केशवम कृष्ण दामोदर राम नारायण जानकी वल्लभ। अच्युतम केशवम कृष्ण दामोदर राम नारायण जानकी वल्लभ। कौन कहता है भगवान नाचते नहीं, कौन कहता है भगवान नाचते नहीं, गोपियों की तरह तुम नाचाते नहीं, गोपियों की तरह तुम नाचाते नहीं। अच्युतम केशवम कृष्ण दामोदर राम नारायण जानकी वल्लभ। कृष्ण दामोदर जानकी वल्लभ। अच्युतम केशवम कृष्ण दामोदर राम नारायण जानकी वल्लभ। राम नारायण जानकी वल्लভ। এইভাবে
আমার শ্যামানন্দ প্রভু। এইভাবে নাম তিনি উপাধি পরপর লাভ করলেন। কিন্তু উপাধি কে দিল, কি কারণে পেল, এটা ভাবতে হবে। নিজের কর্মগুণে সেই উপাধি উপহার পেল। সেই উপাধিগুলি কেউ তাকে কৃপা করে দেয় না। নিজের যোগ্যতা অনুসারে, নিজের কর্ম অনুসারে ভগবান বলছেন, আমার কৃপা সর্বদা তোমাদের জন্য তোলা আছে। তোমরা সেই কৃপা তোমরা কর্ম অনুসারে করে পাওয়ার নাম হচ্ছে কৃপা। তোমরা কর্ম করো, ঠিক উপাধি তোমরা পেয়ে যাবে। তাই কর্ম করেছিল বলে আমার শ্যামানন্দ প্রভু সেই কৃপা পেলেন। এদিকে তিলক পরিবর্তন হয়ে গেছে। ছিল হরিমন্দির তিলক, হয়ে গেছে নূপুরাকৃতি তিলক। এই সংবাদ দিকে দিকে ছড়িয়ে পড়ল। এই যে রাধারানীর কৃপা পেয়েছে আমার জগৎগুরু শ্যামানন্দ, তার নাম হয়েছে শ্যামানন্দ, এ কথা তিনি মুখ ফুটে কারু কাছে বলতে চাইছেন না। কারণ মান যশ প্রতিষ্ঠা সুকবি বিষ্ঠা সম, এগুলিকে বর্জন করা উচিত, শাস্ত্রের কথা। তাই কোন রকম প্রতিষ্ঠার আলোয়, প্রতিষ্ঠার প্রচারে তিনি নিজেকে কখনো গা ভাসাতে চাইছেন না, প্রচার করতে চাইছেন না। কিন্তু দিকে দিকে রটনা হয়ে গেল। গুরুদ্রোহী ওই দুঃখী কৃষ্ণদাস গুরুর দেওয়া সেই তিলক, হরিমন্দির তিলক ত্যাগ করে নূপুরাকৃতি তিলক সে গ্রহণ করেছে। তার উপরে অনেক তাকে গালাগালি করা হলো, তাকে পরিহাস করা হলো, এমনকি তার কপাল থেকে ওই তিলক মুছে দেওয়ার চেষ্টা করা হলো। মুছা তো দূরের কথা, যতই মুছে ততই আরো জ্যোতি হয়ে সুন্দর করে আরো নূপুরাকৃতি তিলক অঙ্কিত হয়। বলো রাধে রাধে, রাধারানীর কৃপা। সে মুখ ফুটে বলল না। তখন সকলে হাতে ধরে অনুনয় বিনয় করে বলছে, ওরে দুঃখী কৃষ্ণদাস, তুমি সত্য করে বলো, নিশ্চয়ই তুমি কিছু কৃপা লাভ করেছো, বলো বলো। জানাজানি হয়ে গেল রাধারানীর কৃপা প্রাপ্ত। তাই সমস্ত বৈষ্ণব মণ্ডলী সেই হৃদয় চৈতন্য অধিকারী ঠাকুরের উপরে তারা দণ্ড দিলেন যে তোমাকে সমগ্র বৈষ্ণব সমাজকে ডেকে এনে 12 দিবস ব্যাপী মহোৎসব দিতে হবে, দণ্ড মহোৎসব। তখন আমার শ্যামানন্দ প্রভু বললেন, হে বৈষ্ণব সজ্জন, হে বৈষ্ণব মণ্ডলী, এই দণ্ডটা আমার কারণে গুরুদেবকে বহন করতে হবে। কৃপা করে, গুরুদেবের কোনো দোষ নেই, দোষ তো আমার। তাই ওই দণ্ডটা আমাকেই দেওয়া হোক। আমি গুরুদেবের হয়ে আমি দণ্ডটি পালন করব। আমি দণ্ড মহোৎসব দেব, ভিক্ষা করে, মাদুকরি করে বৈষ্ণবদের আমি দণ্ড মহোৎসব, বৈষ্ণব ভোজনের ব্যবস্থা করব। তাই হলো 12 দিবস ব্যাপী বৃন্দাবনে চলত, বিভিন্ন জায়গায়। পরে যখন এই জায়গাতে তিনি এই শ্রীমন্দির প্রতিষ্ঠা করলেন গোপী বল্লভ রায় রসিকানন্দকে নিয়ে, এই প্রভুর নামে নামকরণ হলো গোপী বল্লভপুর। অনেক ইতিহাস আছে। তো এখানে তিনি সেই দণ্ড মহোৎসব চালু করলেন 12 দিবস ব্যাপী। এখনো রসিকানন্দের বংশাবতংশ যারা রয়েছেন তারা সেই দণ্ড মহোৎসব, 12 দিবস মহোৎসব, এটা এখনো চালু রয়েছে। আপনারা এসেছেন সেই কৃপা লাভের উদ্দেশ্যে। আজকে স্নান পূর্ণিমা, জগন্নাথ দেবের স্নানযাত্রা, আরো অনেক কিছু অনুষ্ঠান, আরো অনেক কিছু মহতি, সেই বিষয়গুলি আপনারা জানতে পারবেন। চলুন কিছু রসিকানন্দের কথা বলি, তারপর আমরা দেখি যদি আমাদের পরবর্তী পাঠক এসে যান তাহলে তিনি পাঠ করে তার সেই ভাগবতীয় কথা শোনাবেন, না হলে কিছুটা হিন্দি গান, কিছু ওড়িয়া গান আর কিছু রামের গান শোনাবো। চলো। জয় রসিকানন্দের জয়, অচ্যুত নন্দন জগজন বন্দন, অচ্যুত নন্দন জগজন বন্দন, পরমেশ্বর লীলাময়। জয় জয় রসিকানন্দের জয়, জয় রসিকানন্দের জয়।
জন পাবন পাতকি তারণ নররূপ ধারী তুমি নারায়ণ। দীন জন পাবন পাতকি তারণ নররূপ ধারী তুমি নারায়ণ। অনিরুদ্ধ অবতার দুর্জন শাসন। অনিরুদ্ধ অবতার দুর্জন শাসন। অনিরুদ্ধ অবতার দুর্জন শাসন। ভক্তগণে দাও ভয় জয় জয় রসিকানন্দের জয় 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 রসিকানন্দের জয়। শ্যামতনু খানি এবারে আসিয়া বাঞ্ছা কল্পতরু ধরাতে আসিয়া। শ্যামতনু খানি এবারে লোভিয়া বাঞ্ছা কল্পতরু ধরাতে আসিয়া। করুণার সাগর সৃষ্টি কর্ণধার পরম দয়াল ভবানী কুমার। করুণার সাগর সৃষ্টি কর্ণধার পরম দয়াল ভবানী কুমার। দীন সুবল ডাকে করি কর জোড়। দীন সুবল ডাকে করি কর জোড়। ভঞ্জন করহ ভব ভয় জয় জয় রসিকানন্দের জয় 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 রসিকানন্দের জয়। জয় জগৎগুরু শ্যামানন্দ কি জয়। রসিকানন্দ কি জয়। রসিকানন্দ বংশাবতংশ কি জয়। শ্রী শ্রী কৃষ্ণ কেশবানন্দ দেব গোস্বামী কি জয় জয়। আচার্য বর্গ কি জয় জয়। আপন আপন গুরুবর্গ কি জয় জয়। আজকের সানযাত্রা উৎসব কি জয়। শ্রী শ্রী রাধা গোবিন্দ কি শ্রী শ্রী রাধা দামোদর জিউ কি শ্রী শ্রী শ্যাম সুন্দর জিউ কি শ্রী শ্রী রাধা মদন মোহন জিউ কি শ্রী শ্রী গোপীনাথ কি শ্রী শ্রী রামেশ্বর ধাম কি শ্রী শ্রী রামেশ্বর জিউ কি শ্রী শ্রী চোরেশ্বর জিউ কি শ্রী শ্রী ঝাড়েশ্বর জিউ কি শ্রী শ্রী বটেশ্বর জিউ কি শ্রী শ্রী গোপী বল্লভ রায় কি শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল। তাহলে আমাদের রসিকানন্দ প্রভু এই জগৎ সংসারে এসে শ্যামানন্দ প্রভুকে নিয়ে অনেক লীলা করলেন। সেই লীলা আস্বাদন করছি বা আরো করব। আরো পরের যে পাঠক যারা রয়েছেন তারা আপনাদের অনেক ভালো ভালো কথা শোনাবেন। আমি কিঞ্চিত শোনালাম, আরো কিছু কথা শোনাবো যতক্ষণ পর্যন্ত না আসে। সুবর্ণ রেখার তীরে গোপী বল্লভ রায়। সুবর্ণ রেখার তীরে গোপী বল্লভ রায়। তোরা দেখবি যদি আয়, তোরা দেখবি যদি আয়, তোরা দেখবি যদি আয়, তোরা দেখবি যদি আয়। সুবর্ণ রেখার তীরে গোপী বল্লভ রায়। তোরা দেখবি যদি আয়, তোরা দেখবি যদি আয়, তোরা দেখবি যদি আয়, তোরা দেখবি যদি আয়। সুবর্ণ রেখার তীরে গোপী বল্লভ রায়। সুবর্ণ রেখার তীরে গোপী বল্লভ রায়। শিষ্য রসিকানন্দ সাথে গুরু শ্যামানন্দ রাধা কৃষ্ণের সেবা করেন পরম আনন্দ। ওরে পরম আনন্দ। ওরে শিষ্য রসিকানন্দ সাথে ওরে গুরু শ্যামানন্দ রাধা কৃষ্ণের সেবা করেন পরম আনন্দ।
পায়, আহা মহাপ্রসাদ পায়। সুবর্ণরেখার তীরে গোপী বল্লভ রায়, সুবর্ণরেখার তীরে গোপী বল্লভ রায়। তোরা দেখবি যদি আয়, তোরা দেখবি যদি আয়, তোরা দেখবি যদি আয়, তোরা দেখবি যদি আয়। সুবর্ণরেখার তীরে গোপী বল্লভ রায়, সুবর্ণরেখার তীরে গোপী বল্লভ রায়। জগৎবাসী দলে দলে, আহা জগৎবাসী দলে দলে, প্রেম তরঙ্গে নাচে সবাই হরি বল বলে, সবাই হরি বল বলে। হরি বল, হরি বল। জগৎবাসী দলে দলে বাহু তুলে, জগৎবাসী দলে দলে বাহু তুলে, প্রেম তরঙ্গে নাচে সবাই হরি বলে, সবাই হরি বলে। তাই কৃপা করে বংশীধারী, ওরে কৃপা করে বংশীধারী, সবার পুরায় মনস্কাম, সবার মনস্কাম পুরায়। সুবর্ণরেখার তীরে গোপী বল্লভ রায়, সুবর্ণরেখার তীরে গোপী বল্লভ রায়। তোরা দেখবি যদি আয়, তোরা দেখবি যদি আয়, তোরা দেখবি যদি আয়, তোরা দেখবি যদি আয়। সুবর্ণরেখার তীরে গোপী বল্লভ রায়, সুবর্ণরেখার তীরে গোপী বল্লভ রায়। গুপ্ত বৃন্দাবন, আহা গোপী বল্লভপুর ধাম, ওই যে অহরহ গায়ে হেথা রাধা কৃষ্ণ গুণগান, রাধা কৃষ্ণ গুণগান। ওরে গুপ্ত বৃন্দাবন, এ যে গোপী বল্লভপুর ধাম, আহা অহরহ গায়ে হেথা রাধা কৃষ্ণ গুণগান, রাধা কৃষ্ণের গুণগান। ওরে ভক্ত সাথে ভক্ত বেশে, হরি বল, হরি বল। আমার ভক্ত সাথে ভক্ত বেশে, প্রভু ভক্ত সাথে ভক্ত বেশে মহাপ্রসাদ পায়, আহা মহাপ্রসাদ পায়। সুবর্ণরেখার তীরে গোপী বল্লভ রায়, সুবর্ণরেখার তীরে গোপী বল্লভ রায়। তোরা দেখবি যদি আয়, তোরা দেখবি যদি আয়, তোরা দেখবি যদি আয়, তোরা দেখবি যদি আয়। সুবর্ণরেখার তীরে গোপী বল্লভ রায়, সুবর্ণরেখার তীরে গোপী বল্লভ রায়। শ্রী গুরুদেব মহন্ত গোপাল গোবিন্দানন্দ, ওই যে নিত্য লীলা প্রবিষ্ট, ভক্ত ভজন আনন্দ, ভক্ত ভজন আনন্দ। শ্রী গুরুদেব মহন্ত গোপাল গোবিন্দানন্দ, নিত্য লীলা প্রবিষ্ট, ভক্ত ভজন আনন্দ, ভক্ত ভজন আনন্দ। শ্রী গুরুদেবের কৃপা বলে, শ্রী গুরুদেবের, শ্রী গুরুদেবের কৃপা বলে, ওরে ধন্য মানব কায়, আমার ধন্য মানব কায়, আমার ধন্য মানব কায়। সুবর্ণরেখার তীরে গোপী বল্লভ রায়, সুবর্ণরেখার তীরে গোপী বল্লভ রায়। তোরা দেখবি যদি আয়, তোরা দেখবি যদি আয়, তোরা দেখবি যদি আয়, তোরা দেখবি যদি আয়। সুবর্ণরেখার তীরে গোপী বল্লভ রায়, সুবর্ণরেখার তীরে গোপী বল্লভ রায়, সুবর্ণরেখার তীরে গোপী বল্লভ রায়। তাহলে এই জায়গার মাহাত্ম্য
আপনাদের আর বলে বোঝাবার কোনো দরকার নেই, আপনারা নিজেরাই বুঝে গেছেন। হ্যাঁ, তাহলে কখনো ভগবান শ্রীকৃষ্ণ রূপে, কখনো রাম রূপে, কখনো তিনি আবার শিব রূপে, বহু রূপে তিনি আমাদের সামনে হাজির হয়েছে। বহু প্রতীক্ষায় আমরা তাকে, বহু সময় ধরে তাকে আমরা দর্শন করি। হ্যাঁ, তাই আমরা তাকে স্মরণ করি এবং তাকে আমরা চিন্তন করি। তাই মহাজন কি বলছে, কবি রাম বাণী কি কবি আনা প্রভুজি চলে আনা, কবি রাম বাণী কি কবি শ্যাম বাণী কি চলে আনা প্রভুজি চলে আনা, কবি রাম বাণী কি কবি শ্যাম বাণী কি চলে আনা প্রভুজি চলে আনা, চলে আনা প্রভুজি চলে আনা। যেই রাম সেই শ্যাম, যেই শ্যাম সেই আমার গৌর সুন্দর। তিনি নারায়ণ, তিনি রাম, তিনি শ্যাম, তিনি গৌর, তিনি জগন্নাথ। তাই আমরা একই আসনে বসে নারায়ণের গুণকীর্তন করতে পারি, কৃষ্ণের গুণকীর্তন করতে পারি, রামের গুণকীর্তন করতে পারি। তাই মহাজন কি বলছেন, तुम राम रूप में ही नाना, तुम राम रूप में ही नाना, सीता साथ लेके धनुष हाथ लेके चले आना प्रभु जी चले आना, सीता साथ लेके धनुष हाथ लेके चले आना प्रभु जी चले आना। कभी राम बानी की कभी श्याम बानी की चले आना प्रभु जी चले आना, कभी राम बानी की कभी श्याम बानी की चले आना प्रभु जी चले आना। तुम श्याम रूप में ही नाना, तुम श्याम रूप में ही नाना, राधा साथ लेके मुरली हाथ लेके, राधा साथ लेके मुरली हाथ लेके चले आना प्रभु जी चले आना, चले आना प्रभु जी चले आना। कभी राम बानी की कभी श्याम बानी की चले आना प्रभु जी चले आना, चले आना प्रभु जी चले आना, चले आना प्रभु जी चले आना। तुम शिव के रूप आना, तुम शिव के रूप में ही नाना, गौरी साथ लेके डमरू हाथ लेके, गौरी साथ लेके डमरू हाथ लेके चले आना प्रभु जी चले आना, चले आना प्रभु जी चले आना। कभी राम बानी की कभी श्याम बानी की चले आना प्रभु जी चले आना। तुम विष्णु रूप में ही नाना, तुम विष्णु रूप में ही नाना, लक्ष्मी साथ लेके चक्र हाथ लेके, लक्ष्मी साथ लेके चक्र हाथ लेके चले आना प्रभु जी चले आना, चले आना प्रभु जी चले आना, चले आना प्रभु जी चले आना। कभी राम बानी की कभी श्याम बानी की चले आना प्रभु जी चले आना, कभी राम बानी की कभी श्याम बानी की चले आना प्रभु जी चले आना, चले आना प्रभु जी चले आना, चले आना प्रभु जी चले आना, चले आना प्रभु जी
এইভাবে আমাদের সমস্ত দেবদেবীকে শ্রদ্ধার আসনে রাখতে হবে। এটাই আমাদের সনাতন ধর্ম, এটাই আমাদের আর্য ধর্ম, এটাই আমাদের আর্য সমাজ। তাই আমাদের সবাইকে সেই পথে অগ্রসর হতে হবে, হ্যাঁ, যাতে করে আমরা সেই জায়গায় পৌঁছাতে পারি। তাই এখন সেই একটি ওড়িয়া ভজন গান আপনারা উড়িষ্যার বর্ডার, এককালে এই জায়গাটি উড়িষ্যাই ছিল, উড়িষ্যা অন্তর্ভুক্ত ছিল এই জায়গাগুলি, খড়গপুর পর্যন্ত জায়গাগুলি উড়িষ্যার অধীনেই ছিল। তো কোনো সময়ে এই জায়গাগুলি বাংলাতে ভাগ হয়ে গেছে। তো এতদ অঞ্চলে তাহলে একটি ওড়িয়া ভজন করে আজকে গানের বিরতি হবে। আপনারা সবাই ভালো থাকুন। তো এই গানগুলি ইউটিউব চ্যানেল সার্চ করবেন, পেয়ে যাবেন। সুবল চন্দ্র দাস ইউটিউব চ্যানেল রামায়ণ গান আপনারা সার্চ করবেন, পেয়ে যাবেন। আর যারা আমাদের এই গান করাতে ইচ্ছুক ওখান থেকেও আমাদের মোবাইল নাম্বার পেয়ে যাবেন। তাই চলুন ওড়িয়া গান। ভজি ভজি তনম চকা নয়ন মোর যাও জীবন প্রভু, দিনে ন দেখিলে তো কলা বদন মোর সারেনি দিন। ভজি ভজি তনম চকা নয়ন মোর যাও জীবন প্রভু, দিনে ন দেখিলে তো কলা বদন মোর সারেনি দিন। ভজি ভজি তনম চকা নয়ন মোর যাও জীবন প্রভু, দিনে ন দেখিলে তো কলা বদন মোর সারেনি দিন। এই মেলাতে, এই স্নানযাত্রা উপলক্ষে অনেকে উড়িষ্যা থেকে এসেছে। তারা অনেকে হয়তো বাংলা ভাষা বোঝেন না। তো আমরা উড়িষ্যা অঞ্চলে প্রচুর গান গাইতাম, তখন এই গানগুলো খুব গাইতাম, এতদ অঞ্চলেও গাইতাম। কিন্তু আমরা যেন কোথায় হারিয়ে গেছি, সেই সব অনুষ্ঠান মঞ্চ থেকে আমরা হারিয়ে গেছি। কেউ আর ডাকে না, আর ডাকে না বলে আমাদের কোনো আওয়াজ পান না। কিন্তু আজকে যখন এসেছি এই আওয়াজটা আপনারা মন ভরে কান ভরে শুনে নিন। এই পরাণ বিধি দেইছি তাতে, মহারি হানি লাভ সব তো হাতে। এই পরাণ বিধি দেইছি তাতে, মহারি হানি লাভ সব তো হাতে। গলার মারি মোর অঙ্কুনি ধন, পর গর্ব নাহি ততে মরান মোর জীব দীপন। ভজি ভজি তনম চকা নয়ন মোর যাও জীবন প্রভু, দিনে ন দেখিলে তো কলা বদন মোর সারেনি দিন। ধন সম্পত্তি মোর হইব কিসা, লোড়া নাহি গো মোর স্বর্গবাস। ধন সম্পত্তি মোর হইব কিসা, লোড়া নাহি গো মোর স্বর্গবাস। হাত পতেই মাগি খাইবি তোরা, মন খুশিরে মহাপ্রসাদ মন মোর জীব দীপন। ভজি ভজি তনম চকা নয়ন মোর যাও জীবন প্রভু, দিনে ন দেখিলে তো কলা বদন মোর সারেনি দিন। তোর শ্রীপদে মোর এহি মিনতি, বড় দেউলে বসি কান্দি মনিতি। তোর শ্রীপদে মোর এহি মিনতি, বড় দেউলে বসি কান্দি মনিতি। দেখই সেই রঙ্গ অধর হস, ভক্তর কিনি নেউথা মন। ভক্তর কিনি নেউথা মন, ভক্তর কিনি নেউথা মন মোর জীব দীপন। ভজি ভজি তনম চকা নয়ন মোর যাও জীবন প্রভু, দিনে ন
দেখিলে তো পড়া বদন মোর সরে নিদিন আজি ভজিত নাম প্রকা নয়ন মোর যাও জীবন প্রভু দিনে ন দেখিলে তো পড়া বদন মোর সরে নিদিন মোর সরে নিদিন মোর সরে নিদিন। হরি বল হরি বল। শ্রীকৃষ্ণ সবাই বলুন চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। হরি বল 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 হরি বল। জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জয় জগন্নাথ জয় জয় জগন্নাথ জয় শ্যামানন্দ জয় শ্যামানন্দ শ্যামানন্দ জয় শ্যামানন্দ জয় শ্যামানন্দ জয় শ্যামানন্দ শ্যামানন্দ জয় শ্যামানন্দ জয় রসিকানন্দ জয় রসিকানন্দ রসিকানন্দ জয় জয় রসিকানন্দ জয় রসিকানন্দ জয় জয় রসিকানন্দ রসিকানন্দ জয় রসিকানন্দ জয় গুরুদেব 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 জয় গুরুদেব। গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল হরি বল। জয় রাধে শ্যাম। এবারে আমাদের ধর্মপ্রবর সনাতন বাবু উনি আসছেন, সনাতন দাস অধিকারী, আপনাদের সেবার জন্য যিনি নিজেকে উৎসর্গ করেছেন। আজকে এতগুলো মানুষের রান্না বান্না সব কিছু সামলেছেন সনাতন। তিনি সোনার মানুষ, তিনি সোনার বাংলায় বাস করেন আর সকলের মনে কানায় কানায় সোনার মতো আনন্দ দিয়ে থাকেন। তাই নাম সোনা সোনা সনাতন। সোনা আর সোনা প্রায় পাশাপাশি। যাই হোক, তিনি নিত্য সনাতন, নিত্য তিনি সত্য, তিনি অবিনশ্বর, তিনি সর্বদা আনন্দ দান করে থাকেন। যিনি আনন্দময় ঘনশ্যামের চরণ বন্দনা করে চির আনন্দ দিয়ে থাকেন, তিনি সনাতন। অতএব সনাতনের অনেক ব্যাখ্যা, সময় নষ্ট হবে। সেই সনাতনের মুখেই আপনারা ভালো ভালো কথা শুনুন, আর আমার ভুল ত্রুটি ক্ষমা করবেন, আশীর্বাদ করুন। পৃথিবীতে আর যে কটা দিন থাকবো, এই জায়গায় প্রায় 42-44 বছর আমার অবস্থান, এখনো টিকে আছি, প্রভু টিকিয়ে রেখেছেন। বাকি কটা দিন যদি টিকে থাকতে পারি তাহলে আরো কিছু কথা শোনাবো। তবে ইউটিউব চ্যানেল ফলো করবেন,
যদি কেউ ডাকতে পারেন পাড়ায় ভালো, কারণ কলি তো, কলি এমন গ্রাস করেছে মেয়ে ছেলেদের নৃত্য না হলে সন্তুষ্ট নয়। পাড়ার ভাইরা বলুন, বাবারা, মায়েরা, তাদের একটা বড় সমস্যা, আমরা বেটা ছেলে, আমরা তার মেয়ে ছেলে হতে এই জন্মে পারবো না বাবা, আর বুড়ো হয়ে গেছি, কাজে কাজে আপনাদের কাছাকাছি যাওয়ার যোগ্যতা আমাদের হারিয়ে গেছে। তার জন্য বলছি আপনারা ইউটিউব চ্যানেলে আমাদের গান, রেডিও আর কারো ঘরে নেই, আর রেডিওতে রেকর্ডিংও আর হচ্ছে না, ঠিক আছে? আর ক্যাসেটের যুগ ফুরিয়ে গেছে যে মাইক থেকে গান শুনবেন। তবে কিছু কিছু জায়গায় চালা শীতলা মঙ্গল, মনসা মঙ্গল, যখন পুজো হয় আমারই গান বাজে, তখন আপনারা শুনতে পান কিছুটা। চলুন, নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল, হরি বল, হরি বল, জয় রাধে। আচ্ছা, প্রথমটা ঠিক ঠিক কারণ রে বাবা